আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে মিষ্টি লাউ দিয়ে চপ বানাবো, যেটা আমাদের নেত্রী শেখ হাসিনা, আমাদের বাংলাদেশ সরকার, উনি বলছে মিষ্টি লাউ দিয়া চপ খাওয়ার জন্য। তো আজকে আমি সেম কাজটাই করতেছি। দেখি ম্যাডামের কথাটা শুনি। এই জন্য এই যে দেখেন, প্রথমে আমি ভাতের মধ্যে চিকুন করে কাইটা ভাতে সিদ্ধ দিচ্ছি, কারণ যদি ভাতে সিদ্ধ না দেয় তাইলে তেল খাইব বেশি বা সিদ্ধ হইব না মনে হয়। তো এই জন্য এই যে এখানে দেখেন এইভাবে আমি করে নিছি, এইভাবে নিছি। তো পরিমাণ একটু কমই নিছি, কারণ কখনো খাই নাই। তো এখন আমাদের সরকারের কথা শুন না এই কাজটা করতেছি, দেখা যাক কীরকম হয়। তো সরকার উনি যদি খাইতে পারে, আমরা কেন পারবো না? উনি তো বলে উনি খায়, এজন্য আমরাও খাইয়া দেখি। এটা আমাদের গরিবের খাবার। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা কমেন্টে বলবেন যে আমার মিষ্টি লাউয়ের চপ কেমন হইতেছে। তো আমার কাটা বা মিক্সারগুলা কীরকম হয়েছে। তো তেলের পরিমাণ একটু কম দেখা যাইতেছে, যে তেলের পরিমাণ কম। তো আমি তেল কমই খাই, এই জন্য কম দিছি, কারণ তেল তো আর বেশি খাওয়ার দিন নাই এখন, আর কিভাবে বেশি খাবো, এই জন্য অল্প তেলে ভাজতেছি। তো বেশি তেলে ভাজলে মনে হয় ভালো হইতো, বেশি তেলে ভাজলে ভালো হইতো বা ভাজাটা সুন্দর হইতো। তো আমার যতটুকু ক্ষমতা আছে আমি ততটুকুই করতেছি, ক্ষমতার বাইরে তো আর যাওয়া যাবে না। তো সিদ্ধ করে নিচে দেখে একটু সুবিধা হয়েছে, বেশি একটু তাড়াতাড়ি হইব বা তেলটা একটু খরচ কম হইব, এই জন্য আমার সিদ্ধ করে নেওয়া। তো চিকন করে কাইটা আমি ভাতে সিদ্ধ দিছিলাম, সুন্দর মতো সিদ্ধ হয়েছে। কচি লাউ সিদ্ধ হয়ে গেছে। নিজেরা খাবো এমন তেমন একটা যত্ন সহকারে বানাই না, নিজেদের জন্যই বানাইছি। তো আল্লাহর রহমতে দেখি জীবনের ফার্স্ট আল্লাহর নাম নিয়ে বানাইতেছি, দেখি কেমন লাগে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।